জুলাই যোদ্ধা ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড এখন পরিণত হয়েছে দেশের অন্যতম চাঞ্চল্যকর রাজনৈতিক অপরাধে। ঘটনার পর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও ধরা পড়েনি মূল ঘাতক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও তার সহযোগী আলমগীর। বরং তদন্তে উঠে আসছে একটি সুসংগঠিত নেটওয়ার্ক, সীমান্ত পথে পালানোর চেষ্টা এবং বিপুল অঙ্কের অর্থ লেনদেনের চাঞ্চল্যকর কিছু তথ্য। গোয়েন্দা সূত্র জানায়, হত্যাকাণ্ডের আগের দিন ১১ ডিসেম্বর সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম ও যুবলীগ নেতা আলমগীর নরসিংদী থেকে ঢাকার আগারগাঁওয়ে ফয়সালের বোনের বাসায় ওঠেন। রাতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় ঘোরাঘুরি শেষে তারা কেরানীগঞ্জে বন্ধু রুবেলের বাসায় যান। রাত গভীর হলে ফয়সাল তার বান্ধবীকে নিয়ে সাভারের একটি রিসোর্টে অবস্থান করেন। পরদিন সকালে ঢাকায় ফিরে আগারগাঁওয়ের বাসা থেকে একটি ব্যাগে রাখা ২টি আগ্নেয়াস্ত্র নিয়ে তারা মতিঝিলে শরীফ ওসমান হাদীর নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় একটি অটোরিকশায় থাকা অবস্থায় পেছন থেকে মোটরসাইকেলে এসে ফয়সাল ও আলমগীর শরীফ ওসমান হাদীকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত হাদীকে প্রথমে ঢাকা মেডিকেল, পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। হত্যার পরপরই ফয়সাল ও আলমগীর ২টি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে যান। সেখানে মোবাইল ফোন ফেলে দিয়ে মানব পাচারকারী ফিলিপের সঙ্গে যোগাযোগ করে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেন। পুলিশ জানায়, তাদের বহনকারী গাড়ি চালক সাদ্দাম ও সুমন এখন গোয়েন্দা নজরদারিতে রয়েছে। ঘটনার পর থেকেই ফয়সালের ঘনিষ্ঠ ২ সহযোগী রুবেল ও মাইনুদ্দিন পলাতক। তাদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। সিআইডি তদন্তে ফয়সাল করিম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এই অর্থ অনুসন্ধানাধীন এবং প্রাথমিকভাবে ৬৫ লাখ টাকা বাজেয়াপ্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তদন্তকারীদের মতে এই অর্থই হত্যাকাণ্ডের পেছনের শক্তিশালী নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০ জন গ্রেপ্তার হয়েছেন। ব্যক্তিগত শত্রুতার কোনো প্রমাণ মেলেনি। আর হত্যায় ব্যবহৃত শটগান, পিস্তল, গোলাবারুদ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বিজিবি সেক্টর কমান্ডার মোস্তাফিজুর রহমান জানান, ময়মনসিংহ সহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মানব পাচারকারী ফিলিপকে গ্রেপ্তারে অভিযান চলছে। আদালত মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা সংযোজনের আদেশ দিয়েছেন। তদন্তকারীরা বলছেন, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যা, যার উদ্দেশ্য ছিল আসন্ন জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও আতঙ্ক সৃষ্টি করা। হাদী হত্যাকাণ্ড শুধু একজন রাজনীতিককে হত্যা নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, রাষ্ট্র ও নির্বাচনী ব্যবস্থার প্রতি সরাসরি চ্যালেঞ্জ। এখন প্রশ্ন একটাই, ঘাতকরা কবে ধরা পড়বে আর পর্দার আড়ালের মাস্টারমাইন্ডদের মুখোশ কবে খুলবে? শাহানা জাহান, নয়াদিগন্ত।